এভরিওয়ান, পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। রচনাটি মূলত ছোটদের জন্য। রচনাটি মোট 15টি লাইনে লেখা হয়েছে। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে একজন প্রধান ব্যক্তিত্ব ছিলেন। 2 নম্বর, বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর বিপুল অবদানের জন্য তাঁকে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়। 3 নম্বর, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1243 বঙ্গাব্দের 13ই আষাঢ়, ইংরেজি 1838 খ্রিস্টাব্দের 26শে জুন উত্তর 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 4 নম্বর, তাঁর বাবার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মায়ের নাম দুর্গা দেবী। 5 নম্বর, বঙ্কিমচন্দ্রের শিক্ষাজীবন শুরু হয় মেদিনীপুর কলেজিয়েট স্কুলে, তারপর তিনি ভর্তি হন হুগলি কলেজে। 6 নম্বর, 1856 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরের বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং সেখান থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। 7 নম্বর, বঙ্কিমচন্দ্র ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট। 8 নম্বর, বঙ্কিমচন্দ্র মাত্র 20 বছর বয়সে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টর রূপে কর্মজীবন শুরু করেন। 9 নম্বর, তিনি একজন ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক এবং বঙ্গদর্শন নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন। 10 নম্বর, তাঁর সবচেয়ে অমর অবদান হল আনন্দমঠ উপন্যাস, যা বাংলা ও ভারতীয় সাহিত্যে এক যুগান্তকারী সৃষ্টি। 11 নম্বর, আনন্দমঠে তাঁর লেখা বন্দে মাতরম গানটি ছিল ভারতের স্বাধীনতাকামীদের মন্ত্র। 11 নম্বর, বন্দে মাতরম মন্ত্র সমগ্র দেশকে জ্বলন্ত দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে। স্বাধীনতার পর বন্দে মাতরম সঙ্গীতকে জনগণ মন অধিনায়ক সঙ্গীতের সঙ্গে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছে। 12 নম্বর, বঙ্কিমচন্দ্র বাংলা ভাষায় 14টি সার্থক উপন্যাসের জন্ম দেন। এছাড়াও প্রবন্ধ, ব্যঙ্গাত্মক, বৈজ্ঞানিক এবং সমালোচনামূলক গ্রন্থ লিখেছিলেন। 13 নম্বর, বঙ্কিমচন্দ্র ছিলেন প্রবল দেশপ্রেমিক। অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে তাঁর কলম ছিল শানিত তরবারির মতো। 14 নম্বর, তাঁকে আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রতিষ্ঠাতা এবং একজন জাতীয় দেশনায়ক হিসেবে বিবেচনা করা হয়। 15 নম্বর, 1894 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল এই ন্যায়পরায়ণ, নির্ভীক, কর্তব্যনিষ্ঠ মানুষটি তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।